हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो एसे पड़लाम आज के आरेकटा रेसिपि निये। तो रेसिपि बोलते जे दुपुरे जेटा बानिয়েছিলাম সেটাই শেয়ার করেছি। তো পোলাও আর চিকেন কারি করেছিলাম, তো সেটাই দেখাচ্ছি। তো পোলাওর জন্য আমি ভালো করে ভাতটাকে আগে বানিয়ে নিয়েছি এভাবে। তো আমি এভাবে বানাই মাঝে মাঝে, খুবই সিম্পল ভাবে হয়ে যায়, রেডি, বেশি ঝামেলা থাকে না এভাবে বানালে। তো ভাতটাকে আগে ঝরঝরা করে বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তো এইভাবে বানালে খুবই ইজিলি হয়ে যায় আর ঝটপট হয়েও যায় আর খুবই ঝরঝরে হয়। তো আর দিয়ে দিলাম এখানে হলদি। তো হলদি দিয়ে আমি এই যে বয়েল করে রাখা রাইসটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু ছোট যেটা চাল থাকে পোলাও, সেই চালটা নিয়েছিলাম। এই চালটা দিয়ে বেশ ভালো লাগে, তার জন্য এটা দিয়ে বানালাম। তো এইভাবে এখন সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। তো খুবই ঝটপট রেডি হয়ে যায় এইভাবে বানালে। তো এই যে এখন ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে এখানে আরও কিছু অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর আরও কিছু জিনিস দেব, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি চিনি, আর এখন দিয়ে দেব গরম মশলা। তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এভাবে পোলাওটা, আর খুবই টেস্টি হয় খেতে। তো এগুলোকে একসাথে করে মিক্স করে নিয়ে তারপর এখানে একটু লাস্টে ঘি অ্যাড করে দেব। বাস আমাদের পোলাও রেডি। তো দেখুন খুবই ঝটপটভাবে রেডি হয়ে গেছে। তো যখন সব কিছু একসাথে মিশে যাবে তারপর লাস্টে দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দেওয়াতে খুব একটা সুন্দর ফ্লেভার হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। তো দিয়ে দিলাম এখানে ঘি, দিয়ে দিলাম। এখন আরেকবার সব কিছুকে মিক্স করে আমি এই যে নামিয়ে নিলাম। দেখুন খুবই ভালো লাগে খেতে, চিকেনের সাথে মাটনের সাথে এইভাবে ইজিলি বানিয়ে নিতে পারেন আপনারা। তো আমি খুবই ইজিভাবে বানিয়ে দেখালাম। এখন বানিয়ে নেব চিকেন কারি। তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, রসুন আর আদা। তো রসুন আর আদাকে পেস্ট করে নেব। তো প্রথমে আমি আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে ভাজা করে নেব। কিছু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, একটু তেল লাগতো তার জন্য একটু তেল দিয়ে দিলাম। এবার এই যে মাংসগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে এবার চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ফ্রাই করব, যতক্ষণ চিকেনের জলটা শুকিয়ে না যায় ততক্ষণ ফ্রাই করে নেব। ভেজে নিচ্ছি। চিকেনের জলটা যতক্ষণ শুকাবে ততক্ষণ ভাজবো। তো জলটা শুকিয়ে গেলে তেল ছেড়ে দেবে। এই যে আস্তে আস্তে করে তেল ছেড়ে দিচ্ছে। তো তেলটা ছেড়ে দিলে এখন চিকেনগুলোকে নামিয়ে রেখে দেব। চিকেন আর আলু দুটোই ফ্রাই হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব মশলা। তো প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা। তো কুচনো পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো। তো পেঁয়াজও দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব।
এই যে পেঁয়াজটাকে এতটুকু ভেজে নিলাম, এখন এই যে আদা আর রসুনের পেস্ট অ্যাড করে দেব। এখন ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর থেকে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব জিরে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আপনারা চাইলে ধনে গুঁড়ো দিতে পারেন, আমি ধনে গুঁড়ো ইউজ করি না, কম করি। তো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি সব কিছু। তো সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে সবকিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব, মশলার সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুকে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম, দিয়ে কুকারে নামিয়ে নিলাম। এবার কুকারে একটা সিটি দিব, আর এখানে লাস্টে দিয়ে দিলাম চিকেন মশলা। তো চিকেন মশলা বা গরম মশলা যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি চিকেন মশলাটা দিলাম। তো এটা দিয়ে এখন এই যে একটা হুইসেল আসা অবধি ওয়েট করলাম। তো একটা হুইসেল এসে পড়লো। এখন এই যে আমাদের চিকেন কারিটা পুরোপুরি রেডি। তবে চিকেনটাকে বানালে খুবই সুন্দর ফ্লেভার হয় আর খুবই সুন্দর একটা স্মেল, একটা ঘ্রাণ বেরোয়, কারণ কি কুকারের ভিতরে থাকে। তো তারপর যে একটা সেন্টটা হয় এটা খুব সুন্দর হয়। তার জন্য এভাবে আমি মাঝে মাঝে বানাই, আর পোলাওর সাথে আমি ম্যাক্সিমাম এভাবে চিকেন কারিটাই বানাই, ভালো লাগে খেতে। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।